দেশের ১৫৬টি উপজেলা পরিষদ নির্বাচনে আজ যে ভোট গ্রহণ হয়েছে তাতে কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। সংঘর্ষে কয়েকটি উপজেলার ভোট কেন্দ্রে ছিল উত্তেজনাপূর্ণ অবস্থা। কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে। আমাদের প্রতিনিধিদের পর্যবেক্ষণ থেকে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। শুরুতে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। অধিকাংশ জায়গাতেই শান্তিপূর্ণ ভোট হয়েছে। কোথাও কোথাও থেকে কিছু অপ্রীতিকর ঘটনার সংবাদও পাওয়া যায়। চট্টগ্রামের হাটহাজারী জোবরা স্কুল কেন্দ্রে মোটরসাইকেল এবং ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এজেন্ট অফিসে আগুন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হন। লক্ষ্মীপুরের রামগঞ্জে পশ্চিম কাজিরঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার সময় ৫ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আনারস প্রতীকের সমর্থকরা এক সাংবাদিকের গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশের ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়। রাজবাড়ীর বালিয়াকান্দি ভোট কেন্দ্রে যাবার পথে এক যুবককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনের ১ বছরের কারাদণ্ড এবং ৩ জনকে আটক করে পুলিশ। শরীয়তপুরের জাজিরায় প্রকাশ্যে ভোট দেওয়ার খবর সংগ্রহ করতে গেলে হামলায় সাংবাদিক সহ ১০ জন আহত হন। অনিয়মের অভিযোগে গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক পোলিং এজেন্টকে ৩ দিনের সাজা দেওয়া হয়। শ্রীপুরের বর্মিতে প্রার্থীর সমর্থককে ৭ দিনের কারাদণ্ড এবং বৈরাগীর চালা কেন্দ্রে ৮ জনকে জরিমানা করা হয়। ঝিনাইদহের শৈলকুপায় ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার চেষ্টার অভিযোগে ত্রিবেণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকেন্দার মোল্লাকে আটক করেছে পুলিশ। অনিয়ম কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন নোয়াখালীর চাটখিল উপজেলার চেয়ারম্যান প্রার্থী জেড.এম. আজাদ খান। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।